হ্যালো ভিউয়ার্স, চাকরি বা ভিসা সহ নানান প্রয়োজনে কিন্তু আমাদের যে পাসপোর্ট সাইজ ছবি আছে সেটা তোলার প্রয়োজন পড়ে। কিন্তু এখন থেকে আপনি চাইলে কিন্তু পাসপোর্ট সাইজ ছবি তুলতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তার জন্য আপনার কিন্তু আর কম্পিউটারের দোকানে যাওয়া লাগছে না এবং অনেক টাকাও খরচ করা লাগছে না। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা সুন্দর মতো এটি পাসপোর্ট সাইজ ছবি তুলতে পারেন আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে এবং খুব কম খরচে আপনারা এই ছবিগুলা বের করে ইউজ করতে পারেন। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ওয়াচিং নাও টেক vai390। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও আর আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করি। তো পাসপোর্ট সাইজ ছবির জন্য কিন্তু আমাদের একটি ক্লিয়ার ছবি তুলতে হবে। খেয়াল রাখতে হবে আমাদের লাইট যেন পর্যাপ্ত থাকে এবং আমাদের ফেসটা যেন একদম স্মুথ হয়ে থাকে। যদি আপনারা ঘরে এরকম ব্যবস্থা না থাকে তাহলে আপনারা বাইরে এই ছবিটা তুলতে পারেন। খেয়াল রাখতে হবে যে জায়গাটা তুলছেন সেই জায়গাটাই কিন্তু পর্যাপ্ত আলো থাকতে হবে। তো ধরুন আমাদের ছবি তোলা শেষ, এখন আমরা প্রসেসটা দেখাবো কিভাবে আপনারা পাসপোর্ট সাইজে রূপান্তরিত করতে পারেন। তো তার জন্য সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাই। তো সরাসরি ফোনের স্ক্রিনে চলে আসলাম। আমরা কিন্তু অনেকভাবে আমাদের ছবিটাকে পাসপোর্ট সাইজে রূপান্তরিত করতে পারি। আমি আজকে দুইটা ট্রিক্স দেখাবো আপনাদেরকে। ফার্স্ট যে ট্রিক্সটা দেখাবো সেটা দেখানোর জন্য সরাসরি চলে যাব আমাদের প্লে স্টোরে। আসার পর সার্চে টাচ করে দেবো এবং আমরা লিখবো হলো এখানে পাসপোর্ট মেকার। আমি এখন লিখে দিচ্ছি। লেখার পর সার্চে সার্চ করে দিব, তাহলেই কিন্তু আমাদের সামনে অনেক ইন্টারফেস চলে আসবে। আমরা 3 নম্বর যে অ্যাপটি আছে সেটাকে ডাউনলোড করে নিব। আমরা ইনস্টল করে নিচ্ছি। এখন অ্যাপটা ইনস্টল করার পর আমরা ব্যাগে চলে যাব এবং চলে যাব হলো ক্রোম ব্রাউজারে। আসার পর সার্চে টাচ করে লিখবো হলো বিজি রিমুভার। আমি এখন লিখে দিচ্ছি। লেখার পর গো এখানে টাচ করব। ফার্স্টে ওয়েবসাইটটি এখানে টাচ করব এবং আপলোড ইমেজ এখানে আমরা টাচ করব। আমরা যে ছবিটাকে পাসপোর্ট সাইজে রূপান্তরিত করতে চাই সেটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পেলেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়ে গিয়েছে। ডাউনলোডে টাচ করব। এখন ব্যাগে চলে যাব এবং আমরা সেই অ্যাপটিকে ওপেন করে দিব। ওপেন করার পর অলওয়েজ এখানে টাচ করব, ক্রসে টাচ করব, তারপর ক্রিয়েট এ পাসপোর্ট ফটো এখানে টাচ করব। সিলেক্ট কান্ট্রি, আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দিব। বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট ফটো টাইপ এখানে টাচ করে আমরা কত পাসপোর্ট সাইজটা করব সেটা সিলেক্ট করে দিব। আমরা পাসপোর্ট সাইজের যে রেশিওটা আছে সেটা সিলেক্ট করে দিব। পাসপোর্ট 45x55 এটা টাচ করব এবং সিলেক্ট ফটোতে টাচ করে আমরা ফটোটা সিলেক্ট করে দিব। আমি এখন টাচ করে দিচ্ছি। গ্যালারিতে টাচ করব এবং ফটোটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর দেখুন এখানে কিন্তু অনেক কিছু দেখাচ্ছে, তার যদি জুম করে দিব। জুম করে আমি এইভাবে ছবিটা সিলেক্ট করে দিব। এরপর টিক চিহ্নতে টাচ করব। অটোকাট বিজি এখানে টাচ করব। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ডানে টাচ করব। ডানে টাচ করার পর আমরা যদি ড্রেস চেঞ্জ করতে চাই ড্রেসও চেঞ্জ করতে পারি। আমি এখন ড্রেস চেঞ্জ করছি না, তার জন্য টিকে টাচ করব এবং বিজি কালার এখানে টাচ করে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করার পর টিকে টাচ করে দিব এবং ডাউনলোড করতে চাইলে এখানে টাচ করব। এখানে দেখুন লেখা আসছে জেপিজি পিএনজি, যেন পিএনজি এখানে টাচ করছি। দেখুন ফটোটা কিন্তু পাসপোর্ট সাইজে রূপান্তরিত হয়ে সেভ হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা এই অ্যাপটির মাধ্যমে পাসপোর্ট সাইজে রূপান্তরিত করতে পারেন। আমরা চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজারে। ক্রোমে আসার পর সার্চ বারে টাচ করে দিব। সার্চে আসার পর আমরা লিখবো হলো cutout.pro। আমি এখন লিখে দিচ্ছি। লেখার পর গো এখানে টাচ করে দিব। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা 3 ডটে টাচ করব। লগ ইন বা সাইন আপ এখানে টাচ করব। এখানে আমরা আমাদের জিমেল আইডিতে লগ ইন করতে পারি এবং ফেসবুক দিয়ে লগ ইন করতে পারি। আমি ফেসবুক দিয়ে লগ ইন করে দিব। ফেসবুকে টাচ করে দিব এবং চালিয়ে যান এখানে টাচ করে দিব। তারপর অটোমেটিক আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। আমি ব্যাগে চলে যাব এবং একটু স্ক্রল ডাউন করে দিব। পাসপোর্ট ফটো মেকার এখানে টাচ করব। আপলোড ইমেজ এখানে টাচ করে দিব। তারপর আমাদের কাঙ্ক্ষিত ছবিটাকে সিলেক্ট করে নেব। ডানে টাচ করে দিব, একটু স্ক্রল ডাউন করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার নর্মাল ফোনে তোলা ছবিটা পাসপোর্ট সাইজে রূপান্তরিত হয়ে গিয়েছে। আমি চাইলে এখানে কাস্টম সাইজ এখানে সিলেক্ট করে নিতে পারবো। ফটো স্পেসিফিকেশন আমরা সিলেক্ট করে নিতে পারবো। আমি এখানে টাচ করে যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর পেপার সাইজ আমাদের যত কপি ছবি লাগবে ততটা এখানে সিলেক্ট করে দিতে পারি। 6x4 ইঞ্চি এখানে টাচ করব। তো আমার 6টা কপি কিন্তু এখানে চলে এসেছে। এখন যদি আমি চাই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা চেঞ্জ করব, তাহলে কালারে টাচ করে আমি আমার মন মতো কালার দিতে পারি। তারপর যদি আমাদের পোশাকটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে টাচ করব এবং আমাদের যে কোনো একটি পোশাক দিয়ে দিতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমার জ্যাকেটটি পাল্টিয়ে একটি ফর্মাল শার্ট পরিয়ে দিয়েছে। সেটা একেবারে নিখুঁতভাবে পরিয়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে না আমার এখানে একটি জ্যাকেট ছিল। আবার আমি যদি টাই কোড পরতে চাই তাহলে টাই কোডে টাচ করলেই আমার টাই কোড চলে আসবে। ড্রেস চেঞ্জ করার পর ডানে টাচ করে দিব
এবং একটা স্ক্রল করে নিচে চলে যাব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেজাল্ট কি। আর যদি আমরা অরিজিনালটা দেখতে চাই তাহলে অরিজিনাল টাচ করব, তাহলে আমাদের অরিজিনাল যে ছবিটা আছে সেটা চলে আসবে। তো দেখুন অরিজিনালটার আর এডিট করাটার কতটুকু পার্থক্য। এটা হলো অরিজিনাল আর এটা হলো রেজাল্ট, দেখুন একদম চেঞ্জ। এখন যদি আমরা ইমেজটাকে ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোডে টাচ করব, তাহলে সাথে সাথে আমাদের ডাউনলোড হয়ে যাবে। আমি যদি এখন ওপেন করে দিই তাহলে দেখতে পারবেন আপনারা রেজাল্টটা একদম পাসপোর্ট সাইজ 6 কপি আমাকে দিয়ে দিয়েছে। এটা আমি চাইলে প্রিন্ট করে বের করতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। এভাবে আপনারা খুব সহজে এটা নর্মাল ছবি থেকে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তরিত করতে পারেন। তো আজকের মতো এখানে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একে লাইক করে দেবেন, আর আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি টাচ করে দিবেন। তাহলে আমাদের নতুন নতুন সব ভিডিওর আপডেটস আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।